সুদে দেওয়া টাকা আদায়ে হিংস্রতা, দোকানে চড়াও হয়ে বাবাকে না পেয়ে নাবালক ছেলের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। ছেলেকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ অভিযোগ বাবার। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই পুলিশ একজনকে গ্রেপ্তার করলো পলাতক বিজেপি নেতা। দেওয়ানদিঘি থানার মালকিতা গ্রামের ঘটনা। গুরুতর দগ্ধ অবস্থায় বর্ধমান মেডিকেলে চিকিৎসাধীন নাবালক। অভিযুক্ত বিজেপি নেতার নাম অমিত মাকড়। পূর্বে পদে থাকলেও এখন কোনো পদে নেই তিনি। এই ঘটনার সাথে দলীয় কোনো প্রকার সংযোগ নেই। আইনের পথে চলবে বলে জানিয়েছেন বিজেপির জেলা মুখপাত্র শান্তরূপ দে। ভারতীয় জনতা পার্টি একটি নীতি আদর্শ নিয়ে চলে। যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত দুঃখজনক, যে নাবালকের হয়েছে তার দ্রুত আমি সুস্থ কামনা করি। শুধু তাই না, যে কাজটা করেছে এটা পুরোটাই তদন্ত সাপেক্ষ, যে এটা ইচ্ছে করে করেছেন, অ্যাক্সিডেন্টাল ঘটনা। তবে এটা সরাসরি প্রশাসন যেন এটা আইনানুগ ব্যবস্থা নিক। যদি আইনে এটা দেখা যায় যে তিনি অপরাধী, তাহলে দল এর সঙ্গে কোনো রকমভাবেই যুক্ত থাকেনি বা যুক্ত আজ অবধি নেই। সুতরাং দলের তরফ থেকে কোনো রকমভাবে কোনো সমর্থন অপরাধীকে করা হবে না। তবে এই ঘটনাটা ইচ্ছাপ্রণীতভাবে করা হয়েছে নাকি অ্যাক্সিডেন্টাল করা হয়েছে, এটাও একটি দেখার বিষয়। তবে বিজেপির আপাতত উনি কোনো পদাধিকারী নন, আর দল কোনোভাবেই এই ঘটনার সঙ্গে যুক্ত নন। নাবালকের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দেওয়ানদিঘি থানার মালকিতা গ্রামের বাসিন্দা উমাশঙ্কর সাউকে চড়া সুদে টাকা ধার দেন বিজেপির বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের 2 নম্বর মণ্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক অমিত মাকড়। অভিযোগ, এরপর সুদে দেওয়া টাকা আদায়ে প্রায় উমাশঙ্কর সাউকে গালিগালাজ ও তার দোকানের লোকজন নিয়ে চড়াও হতো। গত শনিবার দুপুর নাগাদ মৌসুম হাজরা নামে এক যুবককে সঙ্গে নিয়ে দোকানে চড়াও হয় অমিত মাকড়। সেই সময় দোকানে উমাশঙ্কর সাউ না থাকায় তার নাবালক ছেলে দোকানে ছিল। অভিযোগ, বাবাকে না পেয়ে দোকানে ভাঙচুর চালাতে শুরু করে অমিত মাকড়। এরপর উমাশঙ্করের নাবালক ছেলে বাধা দিলে তাকে লক্ষ্য করে ফুটন্ত গরম দুধ ছুড়ে দেয় অমিত। নাবালকের গোটা শরীর দগ্ধ হয়ে যায়। তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেলে নিয়ে যায়। নাবালকের বাবা উমাশঙ্কর সাউয়ের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে দেওয়ানদিঘি থানার পুলিশ মৌসুম হাজরাকে গ্রেপ্তার করলেও এখনো অধরা বিজেপি নেতা অমিত মাকড়। গতকাল 11টার সময় আমি বাড়ি যাচ্ছিলাম, দিনে সকাল 11টার দিকে। দিয়ে অজয়, ওই যে অর্ঘজার অজয় মাকড় আর এই সৌমেন হাজরা দুজনা বাইকে করে যায়, বুঝলেন তো। দিয়ে আমাকে রাস্তার মধ্যে কামনা পীরতলা পেরিয়ে জগন্নাথ রাইস মিলের কাছে দেখা হয়। দিয়ে আমাকে অশ্লীলভাবে গালাগালি করে বলছে টাকাটা আমার দে। টাকা দেবো, আমি কখন বলেছি যে তোকে দেবো না, তোর কাছে যে ডায়েরিটা আছে ওই ডায়েরিটা নিয়ে আয়, য টাকা পাবি যেমন দিয়ে আস্তে আস্তে 4,000, 5,000, 10,000 যেমন হয় তেমনি দিই, সেরকম তোকে টাকাটা দেওয়া হবে। তা আগে আমাকে ডায়েরিটা দে। দিয়ে বলছে আমি ডায়েরি পাই দেবো না, তুই তোর কাছে সুদ ফুদ নিয়ে 3 লাখ 3.5 লাখ টাকা পাই। আর ঠিক আছে, সুদ ফুদ নিয়ে 3 লাখ 3.5 লাখ যা পাবি তুই আমাকে ইয়েটা দে, ডায়েরি নিয়ে আয়। আমি তো তোকে ডায়েরি দিয়েছি, ওই ডায়েরি না পেলে আমি তোকে 1 টাকা দেবো না। দিয়ে বলছে যদি না দিস তো ঘরে গিয়ে সন্ধ্যের সময় আসছি, 3 জনাকে গুলি করে মেরে দেবো। দিয়ে অশ্লীলভাবে ভাষা ব্যবহার করে। দিয়ে ঠিক আছে, যা করা করবি তুই, আমি বুঝে নেবো। তারপর দিয়ে আমিও বললাম রাগের ছোটে, যে এরকম বলার পর আমি ছেলে বউকে জানিয়ে দিলাম যে দেখ অর্ঘর সঙ্গে রাস্তায় ঝামেলা হয়েছে, ও যদি আসে বিকালের দিকে তাহলে আমাকে তুরন্ত ফোন করবি। আমি গোডাউন যাচ্ছি, আমি বস্তার গোডাউন আছে, আমার দোকান আছে বাজারপত্রে। তা আমি যাই দোকানে ধূপধুনোর দিকে, 12টা বেজে গেছে। দিয়ে ঠিক আছে তুমি চলে যাও। আমি যেই দোকানে এসেছি মিনিট 10 পরই ফোন করছে যে পাপা ও 6-7টা ছেলে নিয়ে এসে ঘরে হামলা করছে, চেয়ার ফেয়ার ভেঙে দিচ্ছে, সব জিনিস বোতল বিস্কুটের ডিব্বা পিব্বা সব উল্টে দিচ্ছে, তুমি তাড়াতাড়ি এসো। আমি বারণ করাতে আমাকে যে এসে বলছে পুড়িয়ে মেরে দেবো, এই করবো সেই করবো। দিয়ে এরকম বলাতে আমি ঠিক আছে আমি 5 মিনিটের মধ্যে যাচ্ছি। দিয়ে আমি তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বাজারপত্র থেকে যেতে দেওয়ানদিঘি পেরোতে না পেরোতে আমার বউ ফোন করে বলছে আমাকেও মারধর করছে খুব, তুমি তাড়াতাড়ি এসো। দিয়ে পালিতপুর ঢুকছি তখন বলছে যে অর্ঘ আমার ছেলের গায়ের ওপর 5 কেজি দুধ গরম হচ্ছিলো, চায়ের দোকানও আছে আমার। দিয়ে বলছে 5 কেজি দুধটা পুরো ছেলের গায়ে ঢেলে দিয়েছে, ফুটন্ত দুধ একদম। দিয়ে মাথাটা এমনি সরিয়ে নিয়ে মাথাটা বেঁচেছে, বাকি সব পুরো গা পুড়ে গেছে একদম। যে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসি, পুলিশও এসেছিলো, দেওয়ানদিঘি থানা পুলিশও সঙ্গে দেখেছে, সামনেই হয়েছে কেসটা। যখন পুলিশ ঢোকে 1 মিনিট আগে সব পালিয়ে গেছে 6-7টা ছেলে। যদি পুলিশ 1 মিনিট আগে ঢুকে যায় তাহলে সবাইকে অ্যারেস্ট করে নেয়, কিন্তু ওদেরও কপাল ভালো যে বেরিয়ে গেছে সব। যে তারপর সঙ্গে সঙ্গে আমি পুলিশগুলো বলে তুমি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, বর্ধমান হসপিটাল মেডিকেল। যে মেডিকেলে তাড়াতাড়ি করে নিয়ে এলাম। দিয়ে নিয়ে এসে পুলিশ কেস করলাম, এফআইআর করলাম। দিয়ে তারপর ভর্তি করলাম। দিয়ে ভর্তি করার পর বলে বাড়ি নিয়ে চলে যান। দিয়ে আবার আমি বাড়ি নিয়ে চলে যাই ঘন্টাখানেক থাকার পর। যে তারপর আমি দিদির কাছে যাই, ওনার ছেলে শুভ ছোটো ছেলে শুভ কাছে। দিয়ে বললাম সব ঘটনাটা। দিয়ে বলছে না এই রাখা যাবে না, আমার ছেলে প্রচুর সারাদিন ধরুন খুব কষ্ট পাচ্ছিল, বাড়িতে ওসব পোড়া রোগী রাখা যায়। কিন্তু হ্যাঁ ছেলে ভর্তি আছে ওই 3 তলাতে। হ্যাঁ 52 ওয়ার্ডে।
এই যে করেছে ঘটনা, হ্যাঁ। তাকে কি অ্যারেস্ট করেছে পুলিশ? না, তাকে ধরতে পারেনি তো। তার সঙ্গে যে ছিল পাপ্পু, ওই সৌমেন হাজরা, ওকে অ্যারেস্ট করেছে কালকে। মূল অভিযুক্ত মূল অভিযুক্ত ওই যে অর্ঘ মাকর, অমিত মাকর। অমিত মাকড় কি পালিয়ে গেছে? হ্যাঁ, পালিয়ে গেছে। ও কি বিজেপি করে? আর আগে আমি যখন টাকা পয়সা নিয়েছিলাম তখন আমাদের মতো এমনি যেমন লোককে ব্যবসার জন্য সুদে টাকা দেয়, ওরকমই সুদে টাকা দিত, বুঝলেন তো। যে এখন ইদানিং পার্টি করে, বিজেপির পার্টি। বিজেপির নেতা হওয়াতে ওর পাওয়ার বেড়ে গেছে, প্রচুর মস্তানি দেখা পেয়েছে। সবাই যেখানে সেখানে ঝুট ঝামেলা করতে থাকে সবসময়, যাকে তাকে ধমকি দেয়, যাকে তাকে এইরকম। আমার বিজেপি নেতাই কি আপনার ছেলের গায়ে দুধ তুলেছে? হ্যাঁ, অমিত মাকড়। আপনারা এদিকে এই ঘটনা সামনে আসতেই বিজেপি নেতা সহ তার সাগরেদদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে তৃণমূল। একই সাথে নাবালকের ওপর এই হিংস্র আক্রমণের বিরুদ্ধে বিজেপিকে ধিক্কার জানানো হয়েছে তৃণমূলের তরফে। গতকাল আমরা সবাই শুনেছেন বা দেখেওছেন, মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে এই বিজেপি নেতারা কীরকম বড় পরিচিত অত্যাচার কালকে করেছে। আমাদেরই এলাকার অন্তর্গত উমাশঙ্কর সাহেব নাবালক পুত্র, সে বাবা ন্যায় জানিয়েছে তাদেরকে, তা সত্ত্বেও তারা গরম ফুটন্ত দুধ, সেই নাবালক ছেলেটি বছর 14-15 যতদূর সম্ভব বয়স হবে, তার গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিয়েছে। এবং আমরা সকলেই জানেন, শুনেছেন, উনি ইন্টারেস্টে কারবারের সঙ্গে যুক্ত, টাকা চেয়েছেন। তা উনি বলেছেন যে আমি তো ইন্টারেস্টে টাকা নিচ্ছি, ইন্টারেস্ট তো মাসে মাসে দিচ্ছি, তা টাকাটা 2-3 মাস পরে দেবো। কিন্তু সেই সুযোগে না বলে তার অবর্তমানে দোকানে গিয়ে ভাঙচুর করে, অকথ্য ভাষায় গালাগালচুয়ারি করে এবং ফুটন্ত দুধ বাচ্চা ছেলেটার গায়ে ঠিক একদম পুরো সম্পূর্ণভাবে ঢেলে দেয়। সে এখন বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। আমরা চাই যারা এবং যে নেতা অমিত মাকড়, কি যুবর কী সব পদে আছে যুব মোর্চার, অমিত মাকড় সহ যারা 5-6 জন ব্যক্তি ওখানে গিয়েছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি। তার কারণ গোটা পশ্চিমবাংলা জুড়ে বিজেপি যে একটা গুন্ডারাজের পরিকল্পনার চেষ্টা করছে, তা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা কোনোদিনই মেনে নেব না। আমরা প্রমাণস্বরূপ কালকে একটা জিনিস দেখতে পেলেন। আর এদেরকে বাংলার মানুষ ভোট দেবে? আজকে একটা বাচ্চার প্রতি কোনো মায়া দয়াদের মধ্যে নাই। এরা বিবেকহীন, মনুষ্যত্বহীন, মানবিকতাহীন, এদের মধ্যে কোনো কিছুই থাকে না। তাদেরও তো বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে। আজকে বলুন কাজী কার ছেলে মেয়েকে এরকম গরম দুধ উপযন্ত্র ঢেলে দেয়? আজকে ওরা গরিব বলে, অসহায় বলে ওদেরকে এই করা হলো। প্রশাসনের দিকেই থাকবে। আশা করছি আইনের পথে গিয়ে দৃষ্টান্তমূলক এদের সাজা হবে, এই আবেদন আমরা রাখছি।